ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি 10 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে রেখেছেন এবং 18 মাস পরে তাকে 80,000 টাকা লাভ দিয়েছেন। এই 80,000 টাকা নেওয়া তার জন্য কি জায়েজ হবে না এটা সুদ? জবাবে বলবো যে কোনো ব্যাংকই 100% সুদমুক্ত নয়, এটা মনে রাখবেন। সেটা ইসলামী ব্যাংক হোক আর অন্য ব্যাংক হোক। ইসলামী ব্যাংক তারা চেষ্টা করছে, যতটুকু সম্ভব তারা চেষ্টা করেছে, তারপরেও 100% সুদ মুক্ত নয়। এখানে আমরা যেটা বলি এবং ওলামায়ে কেরাম যেটা ফতোয়া দিয়েছেন সেটা হলো এই যে ব্যাংকে যে টাকা আপনি মূলধন রেখেছেন, যেমন আপনি 10 লক্ষ টাকা রেখেছেন, এই 10 লক্ষ টাকাই আপনি গ্রহণ করুন, আর বাকি যে অতিরিক্ত টাকা দিচ্ছে সেটা আপনি ব্যাংক থেকে উঠান। ব্যাংক থেকে উঠায় যে কোনো জনকল্যাণমূলক খাতে ব্যয় করে দিন, নিজে ভক্ষণ না করে। যে কোনো জনকল্যাণমূলক খাতে ব্যয় করে দিন। ব্যাংক আসলে সুদমুক্ত নয়, তারপরেও আমরা এখন বাধ্য ব্যাংকে টাকা রাখতে, কিন্তু কারণ বাড়িতে টাকা রাখা যায় না, সেহেতু আমরা বাধ্য হয়ে ব্যাংকে টাকা রাখছি। কিন্তু ব্যাংকে টাকা রাখার পরে আমরা যদি এই পথ অবলম্বন করি, সেটাই আমাদের তাকওয়ার পরিচয় হবে, যে আমার মূলধন আমি গ্রহণ করব, আর উদ্বৃত্ত টাকা যেটা দেওয়া হবে আমাকে, সেই টাকাটি নিজে ভক্ষণ না করে যে কোনো জনকল্যাণমূলক খাতে ব্যয় করে দিব। এটাই তাকওয়ার পরিচয় হবে, এবং আপনি কোনো নেকির উদ্দেশ্য ছাড়াই সেটা ব্যয় করে দিবেন। তবে আপনি যে একটা পাপের কাজ ছেড়ে দিলেন, অর্থের লোভ সবার আছে, কিন্তু আপনি পাপকে ভয় করে, আল্লাহকে ভয় করে আপনি সেই অর্থ নিজে ভক্ষণ না করে বিলিয়ে দিলেন এবং জনকল্যাণমূলক খাতে ব্যয় করে দিলেন। এর জন্য আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন ইনশাআল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।